আমি কিভাবে মাংস রান্না করি। তো এটা মুরগির মাংস কিভাবে রান্না করছি তোমরা সবাই দেখতে থাকো। তো প্রথমে আমি ভিডিও বানানো হয়নি, প্রথমে যখন আমি রান্না শুরু করি আসল কথা, তো প্রথমে তেল গরম করে আমি একটু পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম, তারপর পেঁয়াজ দিয়েছি। তো পুরোটা লাল লাল করে এখন ভাজবো। এটা যখন লাল হয়ে যাবে তখন আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে মিক্স করে আমি পিষে রেখেছি, তো ওটাই দেবো। এটা এখন লাল লাল হবে না, তো নুন দিয়েছে সামান্য। নুন দিলে কী হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, নরম হয়ে গেলে ওটা লাল হয়। তাহলে তাড়াতাড়ি মানে ওটা লাল হয়ে যায়, তাহলে সুবিধা হয়, নাহলে অনেক দেরি লাগে। সেই জন্য একটু সামান্য নুন দিয়েছি। তো পেঁয়াজটা আমি যেহেতু নুন দিয়েছি ওই জন্য তাড়াতাড়ি নরম হয়ে গেল। এরপর এটা লাল যখন হয়ে যাবে তখন পুরো সব কিছু মশলাগুলো দেবো একে একে। এখানে দেখো আলু কেটে রেখেছি, দুটো টমেটো দিয়েছি, আলুগুলো বড়ো বড়ো করে কেটেছি, এটা দেবো মাংসতে। আর এখানে কুঁদরি কাটা আছে, দেখো এটা ভাজা করব, এগুলোই করবো। আর এখানে আছে আদা রসুন সব মিক্স করে। দেখো এত টাইট হয়ে গেছে। আসলে আমাদের ছোটো জগটা কি হয়েছে, ভেঙে গেছে। আমি একদিন ধুতেছিলাম তো ওটা পুরো ভেঙে গেছে, এক হাতে খোলা যাচ্ছে না, এক হাতে ফোন রয়েছে, দেখাতে পাচ্ছি না তোমাদের, পরে দেখাবো। আর এই যে এই দেখো মুরগির মাংস, এটা হচ্ছে পোলট্রি মুরগির মাংস, কারণ আমাদের বাড়িতে কেউ অন্য কোনো আমরা মাংস খাই না যেহেতু, তো সেই জন্য পোলট্রি মুরগির মাংস। আর আমি মাংস যখন রান্না করি তো আলু আমি দিই, এইভাবে আলু কেটে রাখি বড় বড়, তো জলে দিয়ে রেখেছি। এই জলটা ফেলে দেবো, আবার জলটা ফেলে দিই তারপর আলুটা দেবো। তো দেখো আমার পেঁয়াজ অনেকটা লাল হয়ে গেছে। আর তেজপাতা দিলে ভালো হতো, তেজপাতা যেহেতু শেষ হয়ে গেছে সেই জন্য তেজপাতা দিতে পারছি না। আর এই সাইডে ভাত হচ্ছে, ভাত চাপানো আছে। কি গরম! আসলে যখন ওভেন উপরে আছে তো ওই জন্য রুটি বানাতে পারি না, রুটি খেতে চাই সবাই কিন্তু রুটি বানাতে পারি না। আমি মানে উঠতে বসতে এত কষ্ট হয়, এতে পায়ের ব্যথা, তো সেই জন্য আমি বেশি এখন রুটি বানাতেই পারি না। আর নিচে যদি ওভেনটা থাকে তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার ফোন গরম হয়ে যাচ্ছে তাপের জন্য নাকি। আর কিছুদিন আগে কি হয়েছে, আমার ফোন তো পড়ে গিয়ে ভেঙে গেছে, সেই জন্য ক্যামেরাটা তো পরিষ্কার আসছে না, একদম যাচ্ছে যাচ্ছে। অনেকক্ষণ কাজ করছে, তারপর লাল হয়ে গেছে। তো এটা আদা রসুন পেঁয়াজ লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে, আমি মানে শুকনো লঙ্কা একদমই তরকারিতে দিই না। শুকনো লঙ্কা এমনি ভাজার সময় দিই, কিন্তু মানে এমনি পিষে দিই না, কাঁচা লঙ্কাটাই বেশিরভাগ দিই। আমি এভাবেই মাংস রান্না করি, তোমরা বাড়িতে করে দেবে, টেনশন লাগে। কিন্তু আমি মাংস রান্না করে প্রথমে পাঁচফোড়ন শুকনো লঙ্কা এসব দিই। গরম মশলা থাকলে, গোটা গরম মশলা থাকলে দিলে আরও ভালো হয়। তো যেহেতু আমাদের ছিল না, বাড়িতে শেষ হয়ে গেছে, তো ওই জন্য আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কায় দিয়েছি। তো এটা হচ্ছে জিরে, এই দেখো। আর এটা হচ্ছে চিকেন কারি মশলা, এগুলো সানরাইজি। আমি তো প্রতিটা রান্নাতেই মশলাগুলোই ব্যবহার করি। গোটা জিরে মানে ওগুলো কিন্তু ভালো, মানে ওগুলো পিষে যদি রাখা হয়, আগে ওরকমভাবেই রান্না হতো যে একটু সামান্য গরম করে ভেজে তারপর ওগুলো পিষে রাখা হতো। তো এখন হয় না, যেভাবে মানে প্যাকেটগুলো আনা হয় ওগুলোই রান্না হয়, এটাই হয়। এত সময় হচ্ছে না, বাড়ির কাজ করবো নাকি জিরে, এত কাজ করবো না, জিরে ভাজবো পাশে পিছিয়ে রাখবো, ভালো লাগবে, পারি না। তো ওই জন্য প্যাকেটে নিয়ে আসছি, ওগুলোই হয়ে যায় রান্না। হলুদটা আগে দেওয়া ছিল, ভুলে গেছি, পরে দিই। একটু সামান্য চিনি দিয়ে, বেশি না, একটা দানা।
ভেঙে দিলে কালারটা ভালো আসছে। যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিই না, লঙ্কার গুঁড়ো একদমই আমি দিই না, কাঁচা লঙ্কাতেই আমি রান্না করি। আমি আগে দেওয়া যাচ্ছে একটু ঢাকা দিয়ে ভাজবো মশলাটাকে, হালকা জল দিব। মশলাটা ভালো করে ভাজা হয়ে যায়। এবং সময় আমি মশলাটা দেখো অনেকটা ভাজা হয়ে গেছে। দেখতে গিয়ে দেখাচ্ছে। আর আমাদের বাড়িতে কি, আমাদের বাড়িতে ডাব্বা থাকে না, সত্যি কথা কি, ডাব্বা থাকলে ঢাকা থাকে না, ঢাকা থাকলে ডাব্বা থাকে না, তো আমি এইভাবে মশলা খাচ্ছি। আর আমাদের বাড়ি ঠিক নেই, ভাঙা ফুটা বাড়িতে আমরা থাকা হয়, সেই জন্য এখন যখন নিজস্ব বাড়ি বানাবো তখন সব কিছু ঠিক করে রাখবো। আর এখন ভাঙা বাড়িতে, যেহেতু ভাঙা বাড়িতে থাকি তো সব গুছিয়ে রাখলে ভালো হয়, কিন্তু কী বলবো, এই বাড়িতে একদম গুছিয়ে রাখা যায় না, যা বাড়ির অবস্থা। একদিকে রাখবো ঠিক করে, ইন্দুরে কেটে নিয়ে পালিয়ে যাই, তো সেই জন্য ঠিক করে রাখি না, যে ঘরে থাকে থাকি যে। তো তোমরা বলবে কমেন্টে কীরকম আমার রান্না হচ্ছে। কিন্তু এরপর আলু আর মাংসগুলো দিয়ে দেবো। তো দেখো আমি আলু আর মাংসটা পুরো দিয়ে দিয়েছি, মশলা দিয়ে একটু ভাজা হয়ে গেছিলো, লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর তো আর এক হাতে ফোন ধরে আছি, এক হাতে মাছ মানে কড়াই ধরে যাচ্ছি, কড়াই ধরতে পারছি না, ঠিক ভাবে পড়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে। তো এখন আমার পুরো ভাজা হয় না, একটু ভাজা ভাজা হয়ে যায়, আর পর ঢাকা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভাজা হয়ে যায়। আর একটু ভাত দিচ্ছে, জল লাগবে মনে হচ্ছে, এখনো দেরি আছে, ভাত জল দিতে হবে। আমাদের বাড়িতে মানে কী হয়, ভাত রুটি দুটোই হয়, তো আমার যেহেতু পায়ের ব্যথার জন্য আমি পারি না এখন রুটি দিতে, সেই জন্য ভাতটা এখন বেশিরভাগ হচ্ছে। আর এমনিতে একটু শরীরটা খারাপ আছে। অনেক জল বেরোচ্ছিল, কিন্তু পুরোটা ওই জলটাতেই সিদ্ধ হয়ে গেছিলো, আলুগুলো ঢাকা দিয়ে। তাহলে আর জল দিতে হবে, পরে অল্প মানে একটু করে জল দেবো, জল দিয়ে তারপর মাখামাখি করে নামিয়ে দিই। যার যেটা পছন্দ, কেউ মাখা করবে, কেউ আবার ঝোল করলেও তো ভালো। কিছুক্ষণ ঢাকা থাকে, আলুগুলো এখানে হয় না, পুরো কাঁচা আছে, সেটা হয়ে যায়। আমি ভাজা ভাজা আমার রান্না হয়ে গেছে। তো আলু দিয়ে তোমরা ভাত যেটা পছন্দ, তো যেহেতু আমরা 6 জন আছি, তো সেই জন্য বেশি করে ঝোল করবো, আজকে করে নিই, সেই জন্য। আর দিকে একটু ঝোলের দরকার যায় না। লঙ্কাটা যেখানে যাই মানে কাঁচা লঙ্কাটা করে দিতে রয়েছে, ভাজা উঠিয়ে দিয়েছিলাম, এত ঝাল পুরো হাত মুখ। তো আমার রান্না হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে পুরো,
এই দেখ পুরো নরম হয়ে গেছে আলু সেই আর বেশি সিদ্ধ করলে পুরো একদম ভুলেই যাবে, তো সেই জন্য সিদ্ধ করবো না, এরকম রেখে দেবো। তো আমি ঢাকা দিয়ে দিই, আমি গ্যাসটা রান্না হয়ে গেছে। আর এদিকে ভাত দেখে কত দূর হয়ে বাকি ধরা আছে নিয়ে যাবে অসুবিধা, ভাত হয়ে যাক তারপর। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কেউ। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা করে লাইক করবে সবাই, আর শেয়ার করে দিও যদি ভালো লাগে তো। আর আমাদের চ্যানেলে প্রতিদিন শর্ট ভিডিও আসে, তোমরা দেখতে থাকো। আর শর্ট ভিডিও তো হ্যাঁ, শর্ট ভিডিও প্রতিদিনই আসে, আর আমার দুটো চ্যানেল আছে, তো তোমরা দেখবে ভিডিওগুলো। আর হসপিটালের অবস্থা কীরকম, তো এখন যেহেতু রান্না করছি আর কাজের সময় ছুটিগুলো ফুটিয়ে উঠে রাখি। আর দেখো আমার তো রান্না হয়ে গেছে, ভাত হয়নি, তরকারি হয়েছে। আর কি বলি বুঝতে পারছি না আর কি বলবো, তো ভুলে যাচ্ছি কি বলবো। তো ঠিক আছে, বাই, সবাই ভালো থেকো আর আমাদের পাশে থেকো সবাই এভাবেই।